যেটা বললেন আপনি থাইরয়েড সমস্যার কারণে যে মানুষ পাগল হয়ে যেতে পারে, হাইপো যদি আর কি কি ভয়াবহতা আছে? আর ভয়াবহতা আছে অবশ্যই, যেমন ধরেন যাদের হাইপারথাইরয়েডিজম হয় তারা যেহেতু হার্টবিট খুব বেড়ে যায়, ওদের কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে যেতে পারে। কার্ডিয়াক অ্যারেস্ট এত বেশি হার্টবিট বেড়ে যেতে পারে যে হার্টের আমরা দৌড় পড়ে পালপিটেশন হয়ে হার্ট অ্যাটাক হয়ে মারা যেতে পারে। এটা একটা। আর কি কি ভয়াবহতা? একটা হচ্ছে প্রেগনেন্সির সময় যদি কারো হাইপার থাকে, ওটাতে তার আনডিউ আপনার অ্যান্টিনেটাল হেমোরেজ হতে পারে, তার ব্লিডিং হতে পারে, বাচ্চাটা নষ্ট হয়ে যেতে পারে, অ্যাবর্শন হওয়ার চান্স ইজ ভেরি হাই। যারা হাইপো এবং হাইপার মারা যারা বাচ্চা নিচ্ছেন, তারা যদি ঠিক মতো যদি ট্রিটমেন্টটা না থাকেন, তাহলে কিন্তু এভরি চান্স আছে এই বাচ্চাগুলি নষ্ট হয়ে যাওয়ার, অর্থাৎ অ্যাবর্শন হয়ে যাওয়ার, ভেরি হাই রেট অফ অ্যাবর্শন। তারপরে এই যে আমাদের দেশে তো অ্যাবর্শনের পরিমাণটা অনেক বেশি, যদিও আমরা জানি না বা তথ্যের আন্ডারে থাকে না। তো তার মানে এটা হতে পারে যে থাইরয়েডের প্রবলেমের কারণেই হয়তো অনেকের বাচ্চা নষ্ট হচ্ছে, অনেক রিকারেন্ট, অনেকে বলছে আমার বারবার বাচ্চা নষ্ট হয়। এটা কিন্তু একটা বড় রকমের ইন্ডিকেশন যে ওর হরমোনটা চেক করেন, কারণ যার যদি বারবার হয় নিশ্চয়ই তার একটা কমন কোনো একটা কজ আছে, এবং কমনেস্ট কজ হচ্ছে কিন্তু হাইপোথাইরয়েডিজম। আপনার আরো একটা পেশেন্ট ছিল যার হচ্ছে গিয়ে আমরা যতটুকু জেনেছি যে তাদের 12 বছর হলো বিয়ে হয়েছে, তাদের বেবি কনসিভ হচ্ছে না। রাইট, দিস ইজ আনাদার বিগ চ্যালেঞ্জ, যে থাইরয়েড রোগীদের দেখা যায় যে বাচ্চা হয় না, অর্থাৎ আমরা বলি যে ওদের ইনফার্টিলিটি ডেভেলপ করে। অনেকের বাচ্চা হয়তো একটা আছে, তারপরে 7-8 বছর বাচ্চা হচ্ছে না, এটাকে বলে সাবফার্টিলিটি। তাহলে এটা হতে পারে যে বেবিটা হওয়ার পরে তার প্রবলেমটা শুরু হয়েছে, এটাও হতে পারে, কারণ প্রেগন্যান্সির সাথে রিলেটেড। কিন্তু এই থাইরয়েডের যে সমস্যাটা, থাইরয়েডের যে রোগটা, এটা কিন্তু প্রেগন্যান্সির সাথে সম্পর্কিত। মেয়েরা কেন বেশি হয়? ছেলেরা তো প্রেগনেন্ট হয় না, ফলে এই প্রেগন্যান্সির সাথে থাইরয়েডের রোগের একটা বড় সম্পর্ক, যার কারণেই মেয়েদের বেশি থাইরয়েড রোগ হয়। এবং এটা কিন্তু মনে রাখতে হবে যে এই থাইরয়েড রোগটার উপর মানে প্রেগন্যান্সির উপর বিরাট একটা ইনফ্লুয়েন্স। একটা ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে যে থাইরয়েড হরমোনের প্রবলেম হলে কি ধরনের খাদ্য তালিকা থাকবে? আমাদের ঢালাওভাবে যেটা হয় যে গলা ফুলা হলেই বলি আমরা আয়োডিন খাও, এটা কিন্তু সত্যি না, এটা ঠিক না। সব থাইরয়েড রোগী কিন্তু আয়োডিন রিচ ফুড খেতে হয় না। কিছু রোগে খাওয়া নিষেধ, যেমন যদি হাসি মোটো হয়, অর্থাৎ আপনার ক্রনিক থাইরয়েডাইটিস বলি আমরা, অটোইমিউন থাইরয়েডাইটিস। এখানে কি হয়, এখানে থাইরয়েড গ্ল্যান্ড আয়োডিন যত বেশি দিবেন তত থাইরয়েড গ্ল্যান্ড ডিস্ট্রয় হতে থাকবে, আরো বেশি সে থাইরয়েডটা ধ্বংস হবে, ফলে আরো হাইপো হয়ে যাবে সে। ফলে এসব রোগীর ক্ষেত্রে, যেসব যারা হাসিমতো থাইরয়েডাইটিস, অ্যান্টিবডি পজিটিভ, তারপর যারা একদম গ্রেভ ডিজিজ, অর্থাৎ খুব একদম ফ্লোরিড হাইপার থাইরয়েড, অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের কাজ বেশি হচ্ছে, হাইপার থাইরয়েডিজম, সেক্ষেত্রেও তো ওকে আপনি আয়োডিন দিলে আপনি ওর আগুনে আরো ঘি ঢাললেন, ফলে এটা অবশ্যই মানা। আচ্ছা, শুধুমাত্র কারা আয়োডিন খাবে? যারা পিউবার্টাল গয়টার, যারা পিউবার্টিতে আছে, ওই যে বয়সন্ধিকালের বললাম, ওদের আয়োডিন দিতে হবে, আয়োডিন রিচ ফুড খাবে। আর যেসব এলাকাতে এন্ডেমিক গয়টার আছে, অর্থাৎ এন্ডেমিক জোন, যেখানে মাটিতে আয়োডিন নাই, ওখানে আপনি আয়োডিন দিবেন। ঠিক আছে, এটা হলো একটা, এই দুটা এক্সট্রিম কথা। হ্যাঁ,